আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আবারও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও। আর আজকে আমি রান্না করে দেখাবো হাঁসের মাংস। আর এটি খেতে খুবই মজা। আমি আজকে আপনাদেরকে এই হাঁসের মাংসটি রান্না করে দেখাবো। তার জন্য আমি এখানে প্রথমে হাঁসের মাংসটি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। এখানে আমি 1 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা আর 2 চা চামচ রসুন বাটা। এটা যেহেতু হাঁসের মাংস একটু মশলা খেতে বেশি ভালো লাগে, তাই আমি মশলাটাও একটু বেশি দিব। এখানে আমি জিরা বাটা দিয়ে দিলাম। এবার আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এই মাংসে একটু তেলের পরিমাণটা কম দিব, কারণ হাঁসের মাংসে অনেক তেল বের হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো লবণ দিয়ে দিবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা। আর আমি এখানে যেহেতু হাঁসের মাংস ঝাল বেশি ভালো লাগে খেতে, তাই আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিব। এখানে আমি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এটা খুব ভালোভাবে মেখে নিব। এটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই যে আমার মাখানো শেষ। এবার আমি এটা রান্নার জন্য চুলায় বসিয়ে দিব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এই যে আমার মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে হালকা পানি দিয়ে দিব, যেন হালকা একটু ঝোল থাকে। আমি এটা কষানো মতোই রান্না করব, শুধু হালকা একটু ঝোল রেখে দিব। এই যে দেখেন আমার রান্না কমপ্লিট। এবার আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়া। দিয়ে আমি রান্নাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছে। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।